এই সবজিটা কার কার পছন্দ বলেন। এই সবজিটা আমার মোটামুটি ভালোই লাগে। এটা হচ্ছে ধুন্দল। আজকে আমার শ্বশুরাব্বু বাজার থেকে ধুন্দল কিনে নিয়ে আসে। তেলাপিয়া মাছ দিয়ে ধুন্দল রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। ধুন্দল গুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি। কেটে একটু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পাটায় ঝাল বেটে নিয়েছিলাম, তা উঠাই রাখলাম। এদিকে আমি ভাত চড়াই দিছি এক পাশে, আর এক পাশে ভাজি কড়াই দিয়ে এই তো আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে দিয়ে এই তো নামিয়ে নিয়েছি। নামিয়ে চুলাইতে আর একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি মরিচ বাটা, রসুন বাটা আর জিরা বাটা, সব একসাথে আমি বেটেছিলাম। তারপর এগুলো নাড়াচাড়া করে আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে ঝালটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুন্দল, আর এখানে আমি ধুন্দলের মধ্যে একটা আলু কেটে দিয়েছিলাম। এরপর আমি ধুন্দলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে ভালোভাবে ধুন্দলগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ধুন্দলে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে ধুন্দলগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আর ধুন্দলে লবণ দেওয়াতে কিন্তু ধুন্দল অনেকটা কমে এসেছে। ধুন্দলে কিন্তু অনেকটা পানি গলে। এদিকে আমি ধুন্দলগুলো নাড়াচাড়া করে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে আমি আবারও ভালোভাবে ধুন্দলগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে আমি এক পাশে ধুন্দল রান্না করতেছি আর এক পাশে ভাত বসায় দিয়েছিলাম। এই তো আমার ভাত পুতলাই গেছে। এরপর আমি এটা ধুন্দল নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, কারণ ধুন্দলে অনেকটাই পানি গলে। ধুন্দলে বেশি পানি দেওয়া যায় না। বেশি পানি দিলে কিন্তু ধুন্দল একদম ভালো লাগে না, যেহেতু ধুন্দলে তো অনেকটাই পানি গলে, আর অনেকটা পানি দিয়ে দিলে অনেকক্ষণ জাল দিয়ে লাগে, এই জন্য ধুন্দল আর ভালো লাগে না। চলেন আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি। আমি যখন প্রথম ধুন্দল রান্না করেছিলাম তখন আমি কিন্তু ধুন্দলে অনেকটাই পানি দিয়ে দিয়েছিলাম। এরপর ধুন্দলে পানি গলে পুরো এক কড়াই পানি হয়ে গেছিল। এরপর আর ধুন্দল অনেকক্ষণ জাল দিয়ে পানিটা শুকায় নিয়েছিলাম, কিন্তু পরে আর ধুন্দল ভালো লাগতেছিল না খেতে। আমার মতো প্রথম ধুন্দল রান্না করতে গিয়ে কে কে এমন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে এই তো কথা বলতে বলতে আমি ধুন্দলে মাছ দিয়ে কিছুক্ষণ আরো জাল দিয়ে ধুন্দলগুলো নামিয়ে নিয়েছি। আমার ধুন্দল রান্না হয়ে গেছে। এদিকে কয়টা ভেন্ডি ছিল, আর ভেন্ডি ঘরে থেকে দিলে পরে আর খাওয়া যাবে না, শক্ত হয়ে যাবে। এই জন্য আমি ভেন্ডিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজি করার জন্য। এটা আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভেন্ডি কাটার সময় কিন্তু আমি একটু মোটা মোটা করে কাটি, তাহলে ভাজলে খেতে ভালো লাগে। এই তো আমার ভেন্ডি রান্না করা হয়ে গেছে। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।